নমস্কার বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 29শে জুন বাংলা 14ই আষাঢ় সোমবার অনুষ্ঠিত হতে চলেছে স্নান পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নান যাত্রা। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামীকাল আষাঢ়ী পূর্ণিমা বা স্নান পূর্ণিমা কখন শুরু ও কখন শেষ হচ্ছে, সত্যনারায়ণ পুজো, জগন্নাথ দেবের পুজোর শুভ সময় কি থাকতে চলেছে, তার সঙ্গে আরো জেনে নেব গঙ্গা স্নান, দান ও অমৃত যোগের সময়সূচি। জানবো বাড়িতে জগন্নাথ দেবের স্নান পদ্ধতি ও পুজোর নিয়ম ও মন্ত্র। জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। পঞ্জিকা অনুসারে সমস্ত পূজা পাঠের আপডেট পেতে মিঠুর মণিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই দিন অর্থাৎ স্নান পূর্ণিমার দিন জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে গর্ভগৃহ থেকে বাইরে বের করে এনে সুসজ্জিত স্নান বেদিতে বসানো হয়। জলকে সুবাসিত করতে কর্পূর, চন্দন এবং ফুল ব্যবহার করা হয় এবং তারপর 108 কলস সুগন্ধি জলে স্নান করানো হয়। স্নানের পর জগন্নাথ ও বলরামকে শ্রী গণেশ রূপে সুসজ্জিত করা হয়, যা গজবেশ নামে পরিচিত। স্নান যাত্রার পর থেকে রথযাত্রার আগের দিন পর্যন্ত প্রায় 15 দিন দেবতারা লোকচক্ষুর অন্তরালে বিশ্রামে থাকেন, যাকে অনবসর বলা হয়। প্রথমেই জেনে নেব বাড়িতে সহজ সরল উপায়ে কিভাবে পুজো করবেন এবং তার জন্য কি কি উপকরণ দরকার। প্রথমেই সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। পূজার স্থানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বা ছবি একটি পরিষ্কার কাঠের চৌকিতে হলুদ বা লাল রঙের আসন পেতে স্থাপন করুন। এবারে স্নান করানোর পদ্ধতি। একটি পবিত্র শঙ্খ বা ছোট পাত্রে জল, সামান্য গঙ্গা জল, কাঁচা দুধ ও সুগন্ধি মিশিয়ে নিন। ধীরে ধীরে বিগ্রহের মাথায় ও গায়ে এই পবিত্র জল অর্পণ করুন। এরপর পরিষ্কার জল দিয়ে স্নান করান এবং একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে আলতোভাবে বিগ্রহ মুছে নিন। পূজা ও শৃঙ্গার অর্থাৎ স্নান শেষে বিগ্রহে নতুন বা পরিষ্কার বস্ত্র পরান। এরপর ভগবানকে তিলক বা চন্দনের ফোঁটা পরান। 108টি তুলসী পাতা অথবা সুগন্ধি ফুল দিয়ে অঞ্জলি দিন। এরপর ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবতাকে আরতি করুন। আরতির সময় জয় জগন্নাথ বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। এরপর জগন্নাথ দেবকে ফল, মিষ্টি, পায়েস বা সাধারণ ঘরে রান্না নিরামিষ ভোগ নিবেদন করুন। ভোগের সঙ্গে কিন্তু অবশ্যই তুলসী পাতা রাখবেন। চলুন এবারে জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি 28শে জুন 2026, বাংলা 13ই আষাঢ় 1433 রবিবার রাত্রি 2:47 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে ইংরেজি 29শে জুন 2026, বাংলা 14ই আষাঢ় 1433 সোমবার ভোর 4:48। পূর্ণিমার নিশি পালন ও ব্রত উপবাস থাকছে ইংরেজি 29শে জুন, বাংলা 14ই আষাঢ় সোমবার। এই পবিত্র তিথিতে গঙ্গা স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে ভোর 4:48 থেকে সকাল 6:30 মধ্যে। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকতে চলেছে সন্ধ্যা 6:23 গতে রাত্রি 7:59 মধ্যে। এই দিন বাড়িতে জগন্নাথ দেবকে স্নানের এবং পূজার শুভ সময় থাকতে চলেছে সকাল 8:35 থেকে সকাল 10:22 মধ্যে। এই দিন অমৃত যোগ থাকছে দিবা 8:45 গতে 10:22 মধ্যে এবং রাত্রি 9:13 গতে 12:03 মধ্যে ও 1:28 গতে 2:54 মধ্যে। মাহেন্দ্র যোগ থাকছে রাত্রি 3:36 গতে ও 4:19 মধ্যে। আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।